শিক্ষকের শাসনের নামে শিশু নির্যাতনের চাঞ্চল্যকর অভিযোগ উঠল বিলোনিয়ার স্বনামধন্য ব্রজেন্দ্র কিশোর ইনস্টিটিউশন স্কুলে। অভিযোগ, দ্বিতীয় শ্রেণীর 7 বছরের ছাত্র শিবম দাসকে বেত্রাঘাত করার পর জামা কাপড় খুলে 2 হাত পিছমোড়া করে বেঁধে স্টাফ রুমে আটকে রাখেন প্রধান শিক্ষক কুলেন্দ্র ত্রিপুরা। প্রধান শিক্ষকের নির্মম শাস্তির আতঙ্কে এখন স্কুলেই যেতে চাইছেন না ওই পড়ুয়া। দেখাবো প্রতিবেদনে। বিলোনিয়া বিকেআই স্কুলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রকে শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্যাতিত ছাত্র বিলোনিয়া কলেজ স্কোয়ার এলাকার বাসিন্দা 7 বছরের শিবম দাস। পরিবারের অভিযোগ, সহপাঠীর সঙ্গে বিবাদের জেরে প্রধান শিক্ষক কুলেন্দ্র ত্রিপুরা শ্রেণীকক্ষেই প্রথম দফায় শিবমকে বেত দিয়ে মারধর করেন। অভিযোগের এখানেই শেষ নয়, পরবর্তীতে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে প্রধান শিক্ষক শিশুটিকে অন্য কক্ষে নিয়ে গিয়ে পুনরায় বেত্রাঘাত করেন এবং তার পোশাক খুলে পিচমোড়া করে হাত পা বেঁধে স্টাফ রুমে দীর্ঘক্ষণ আটকে রাখেন। স্কুল ছুটির পর বাবা সুশান্ত দাস ছেলেকে নিতে এসে তাকে হাত পা বাঁধা অবস্থায় দেখতে পান এবং এক শিক্ষকের সহায়তায় তাকে মুক্ত করেন। ছেলের শরীরে বেতের একাধিক আঘাতের চিহ্ন দেখে প্রতিবাদ জানালে প্রধান শিক্ষক নিজের সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দেন বলে দাবি বাবার। সরকারের শিশু সুরক্ষা নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে কিভাবে একজন প্রধান শিক্ষক এমন অমানবিক আচরণ করতে পারেন তা নিয়ে উঠছে প্রশ্ন। এবার হেডমাস্টারের নাকি নিয়ে জামা খুলে ওকে ফিস মোড়া দিয়ে স্টাফ রুমে বেঁধে রেখেছে, 1 ঘন্টার উপরে স্টাফ রুমে বেঁধে রেখেছে এবং মেরেছে। ওই দাগগুলো এখনো তার শরীরে আছে, কালকে মেরেছে, ওই স্পটগুলো এখনো আছে। এই জন্য আমি যেটা শাসন করা উচিত ঠিক আছে, কিন্তু এটা তো শোষণ হয়ে গেছে, এটা তো শাসন হয় নাই। এইটুকু মানবিকতা তো নেই। এইটুকু একটা বাচ্চারে, 7 বছরের একটা বাচ্চাকে এভাবে জামা খুলে তারপরে পিছমোড়া দিয়ে বেঁধে তারপরে মেরেছে। শাস্তির তীব্র আতঙ্কে শিশুটি এখন স্কুলে যেতে ভয় পাচ্ছে। যদিও এই বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক কুলেন্দ্র ত্রিপুরার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শিক্ষা দপ্তর পুরো বিষয়টি তদন্ত করে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করে সেদিকেই নজর স্থানীয়দের। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।